রাজদীপদার পাঠশালায় অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ফ্রেশারদের কি করা উচিত, স্টেপস অবলম্বন করতে হবে 6টা বলে আমার মনে হয়। ভিডিওটা পুরোটা দেখবে এবং স্টেপস গুলো আলোচনা করব, শুনবে, তারপরে নিজের কমেন্ট যেটা রয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এখানে আমরা ফ্রেশার বলতে বলছি যে 2 ইয়ার্সের কম যাদের গ্যাপ রয়েছে এবং যারা এখনো পাস আউট করেনি, জাস্ট পাস আউট করবে, 3rd ইয়ার 4th ইয়ারে রয়েছে তাদের জন্য। 2 to 4 ইয়ার্স বা 6 ইয়ার্স যাদের গ্যাপ হয়ে গেছে তাদের জন্য আমি পরের ভিডিওতে কথা বলবো, এবং এই ভিডিওটাও শুনতে পারবে তারা। একটু ছোট, তাদের একটা ট্রিক্স রয়েছে, সেটা অ্যাপ্লাই করতে হবে। তারপরে জানিও কিরকম ফল পেলে এবং কিভাবে রেসপন্স পাচ্ছ, সেই বিষয়গুলো অবশ্যই জানাবে। দেখো, প্রথম স্টেপ যেটা আমাদের ভাবতে হবে এবং আমি যেটা ফিল করি করা উচিত এবং আমি বলেছি অনেকে সেটা করে ফল পেয়েছে, সেটা হলো যে কোনো একটা স্ট্রিম নির্বাচন করা। এখানে সবাই ভুল করে, বলছে চুজ আ পার্টিকুলার স্ট্রিম দ্যাট ইজ ইন্ডাস্ট্রি রেলিভেন্ট। ইন্ডাস্ট্রি রেলিভেন্ট একটা পার্টিকুলার স্ট্রিম মানে কি হতে পারে? তুমি আইদার ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের দিকে যাও, আইদার ডেটা সায়েন্সের দিকে যাও, ডেটা অ্যানালিটিক্সের দিকে যাও, বা ধরো ক্লাউড ডেভঅপসের দিকে যাও। এই রকমভাবে স্ট্রিম নির্বাচন করতে হবে এবং স্ট্রিমটা দেখবে, বা সাইবার সিকিউরিটি স্ট্রিমটা দেখবে কতটা ওপেনিং রয়েছে, নিজের কতটা ভালো লাগে। একটু কয়েকদিন পরে দেখলে বুঝতে পারবে যে তোমার নিজের কতটা ভালো লাগে। ওই স্ট্রিমের রোড ম্যাপটা ফাইন্ড আউট করতে হবে, নানা ওয়েবসাইট বা চ্যাটজিপিটিকে বললেও দেবে। ওই স্ট্রিমের কোন কোন সাবজেক্ট পড়তে হবে তার একটা রুটিন বানিয়ে নেবে, এবং কলেজে যা পড়াচ্ছে, কলেজের প্লেসমেন্টের যা পড়াচ্ছে সেগুলো তো আছেই, ঠিক আছে, কিন্তু নিজের একটা স্কেডিউল থাকবে, নিজের একটা স্ট্রিমলাইন প্রসেস থাকবে, যার মাধ্যম দিয়ে ফোকাসটা থাকবে। ফ্রেশারদের ক্ষেত্রে যে প্রবলেমটা ফেস করে তারা, সেটা হলো ফোকাস যেহেতু নেই, ফলে নানা কিছু একসাথে শেখে। এবার বিভিন্ন কিছু ধরো শিখলো, পাইথনের সাথে ধরো HTML CSS জাভাস্ক্রিপ্ট শিখলো, ও দুটো তো একসাথে কোনো স্ট্রিমের মধ্যে আসছে না, যদি না ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে যায়। ফুল স্ট্যাকে গেলে সেখানকার টেকনোলজি শিখতে হবে, সেখানকার রোডম্যাপ ফলো করতে হবে। ডেটা অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্সে আসলে সেখানকার রোডম্যাপ ফলো করতে হবে। ফোকাসটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে গিয়ে 2 to 3 টেকনোলজিস বা টুলসে ফোকাস করতে হবে প্রাইমারিলি। ফর এক্সাম্পল, ডেটা অ্যানালিটিক্সের জন্য ধরো পাইথন লাগছে, মাইএসকিউএল লাগছে, পাওয়ার বিআইটা লাগছে, স্ট্যাটিস্টিক্স লাগছে, এক্সেল, অ্যাডভান্স এক্সেল লাগছে। সব কিছু একসাথে শিখতে গেলে কোনোটাই শেখা হবে না। 2 বা 3টে সাবজেক্ট একসাথে টেক ওভার করো, বা যদি টাইমের খুব প্রবলেম থাকে একটা সাবজেক্ট টেক ওভার করো, করে তারপরে ওটাতে ভালো মতো মাস্টারি ইন দ্য সেন্স তোমাকে একদম পারফেক্ট হতে হবে না, সেটা হতে প্রচুর সময় লাগবে। তুমি টপিকগুলো নোট ডাউন করে নিলে, কিছু অ্যাসাইনমেন্টস করলে, কিছু প্রজেক্ট করলে, ব্যাপারটা সম্পর্কে কনফিডেন্স ফিল করছো যে হ্যাঁ এবার আমি পারবো, এবার আমি যথেষ্ট পরিমাণে কনফিডেন্স ফিল করছি, বুঝতে পারছি, তখন নেক্সট সাবজেক্টে যাও। আর নোটস মেনটেন করবে, খাতায় বলো, ডিজিটাল নোট বলো, ছবি বলো, ভিডিও বলো, নোটস মেনটেন করবে। কিভাবে করবে সেটাও আগামী দিনের ভিডিওতে আমি বলবো। স্টেপ নাম্বার 3 যেটা, সেটা ইম্পর্টেন্ট, সেটা হলো প্রজেক্ট করা। যেটা আমি বলি আমাদের কোর্সের মধ্যেও আছে, এমনি তোমরা বাইরে থেকেও প্রজেক্ট করতে পারো। ইউটিউবের প্রজেক্ট না দেখে টুকে দেবে না। ইন্টারভিউয়ারদের কাছে ইউটিউবওয়ালা প্রজেক্ট প্রচুর আসে, তো এটা চোখে দেখে দেখে হ্যাবিট হয়ে যায়, বুঝতে পারে যে এরা যখন প্রথম থেকেই একটা নকল করার প্রবৃত্তি রয়েছে, এরা অফিসে গিয়েও হয়তো নকল করবে, স্কিল অতটা নেই, ফলে ইউটিউবের প্রজেক্ট ডাইরেক্টলি ঝেপে দেবে না, নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে আস্তে আস্তে বুঝে বুঝে করবে। আর হচ্ছে গিয়ে ইন্টার্নশিপ, কারণ এক্সপিরিয়েন্স ছাড়া কেউ কিন্তু নিতে চাইবে না এখন। ক্যাম্পাস প্লেসমেন্ট ছাড়া, এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু নিতে চাইবে না। ইন্টার্নশিপ ভেরি মাচ ইম্পর্টেন্ট। লিঙ্কডইনে কি করে অ্যাপ্লাই করবে তার একটা ভিডিও আসছে এর মধ্যেই। ইন্টার্নশিপটা এক্সপিরিয়েন্স হিসাবে শো করতে পারবে এবং বলবে যে ওখানে আমরা বিভিন্ন রকম ডেটা নিয়ে কাজ করেছি, উইচ ইজ রিয়েল টাইম ডেটা, ওটা শো হবে এক্সপিরিয়েন্স হিসাবে। ইন্টার্নশিপটাকে ফ্রেশারদের জন্য এখন মাস্ট নিড হয়ে গেছে, করতেই হবে, কোনো অপশান নেই, করতেই হবে। আচ্ছা, 4 স্টেপস হিসাবে এটা অনেকে মাথায় রাখছে, অনেকে রাখছে না, সেটা হলো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে। যদি ধরো গ্র্যাজুয়েশন না থাকে, গ্র্যাজুয়েশন যদি করার প্ল্যান না থাকে, বা ধরো ওপেন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশনগুলো, সেক্ষেত্রে ভ্যালু একটু কম, তোমরা সকলে জানো। গ্র্যাজুয়েশন মাস্ট হয়ে যাচ্ছে, বিসিএ থাকলে ভালো, বিটেক থাকলে ভালো,
নর্মাল প্লেন যদি প্লেন গ্র্যাজুয়েট থাকে তার ক্ষেত্রে এক্সেল, অ্যাডভান্স এক্সেল দিয়ে তারপরে আসতে হবে, সেই বিষয়টা তো রয়েছেই। ধরো এমআইএস এক্সিকিউটিভ বা রিপোর্টিং অ্যানালিস্ট, সেখানে তাদের একটা চান্স থাকবে। ব্যাকগ্রাউন্ড ওয়াইজ সাপোর্টিং টেকনোলজি বা সাপোর্টিং টুলস চুজ করতে হবে। তোমার ব্যাকগ্রাউন্ড যেরকম সেই মতো চুজ করতে হবে, এটা ইম্পর্টেন্ট স্টেপ। ব্যাকগ্রাউন্ড ধরো কিছুই রয়েছে যেটা অতটা টেকনিক্যাল নয়, আর তুমি ডাইরেক্টলি একটা টেকনিক্যাল সাবজেক্ট শিখতে শুরু করে দিলে পরে গিয়ে দেখবে অতটা লাভ হচ্ছে না। সুতরাং যেরকম ব্যাকগ্রাউন্ড সেই মতো করে একজন কেরিয়ার কাউন্সিলরের সাথে কথা বলে, তারপরে আরেকটু নিজের মার্কেট রিসার্চ করে একটু সিনিয়রদের সাথে কথা বলে তারপরে চুজ করতে হবে যে কোন সাবজেক্ট বা কোন টপিক বা কোন টেকনোলজি নিয়ে তোমরা এগোতে চাইছো, ডিপেন্ডিং আপন ইওর ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে? আর ফ্রিল্যান্সিং কি করে করবে তারও একটা ভিডিও আছে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে প্রিভিয়াস ওয়ার্কটা ম্যাটার করে, প্রিভিয়াস ফ্রিল্যান্সিং ওয়ার্ক ম্যাটার করে, সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো, এটা ইম্পর্টেন্ট। আর কেরিয়ার গ্যাপ অযথা বাড়াবে না, যদি বেড়ে গিয়ে থাকে 2 to 3 ইয়ার্সের মধ্যে থাকে, হুইচ ইজ ম্যানেজেবল। কিন্তু এখন মানে যা পরিমাণে কম্পিটিশন, তাতে কিন্তু 2 ইয়ার্সটাও মোকাবেলা দেওয়া যথেষ্ট মুশকিল হয়ে যাচ্ছে। স্কিল থাকা সত্ত্বেও কল আসছে না, এটা আমরা প্রতিনিয়ত দেখছি, তাই না? যখন দেখবে বাকি ইন্টারভিউগুলো হয়, মারপিট লেগে যায়, মানে রেলিং ভেঙে যায়। দেখতেই পাচ্ছ অবস্থা, এখনকার মার্কেট অবস্থা। সুতরাং অযথা সময় নষ্ট করবে না, চেষ্টা করবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল এক্সপিরিয়েন্স গ্যাদার করার। ইন্টার্নশিপ হতে পারে, এরপরের স্টেপে দেখবে বলবো ফ্রি ওয়ার্ক নাও, বলবে কাউকে অ্যাপ্রোচ করি দাদা আমি, বা যে কোনো ইয়েতে কোম্পানি ফাউন্ডারদের, যে আপনি আপনার এই কাজটা করে দিতে পারি ফ্রি অফ কস্ট, দেখুন কেমন করছি, তারপরে টাকা পয়সা দেবেন। ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে, পারলে এক্সপিরিয়েন্স লেটার সার্টিফিকেট চেয়ে নেবে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, কিন্তু কেরিয়ার গ্যাপটাকে অ্যাড্রেস করা খুব দরকার। এবং যদি ছোট কোনো জব রোল পাও, স্যালারি কম, ডাজেন্ট ম্যাটার, ঢুকে যাও। এক্সপিরিয়েন্স লেটারটা ম্যাটার করবে, এক্সপিরিয়েন্সটা ম্যাটার করবে, পরে আস্তে আস্তে সুইচ করতে থাকবে, সেটা তো রয়েছেই। নেক্সট স্টেপ যেটা, সেটা হলো গিয়ে কমিউনিকেট আইটি প্রফেশনালদের সাথে, সিনিয়রদের সাথে, যারা আইটি লাইনে রয়েছে, যারা টিচিং প্রোভাইড করে, ইনস্টিটিউশন হেডদের সাথে বা ইনস্টিটিউশন ফ্যাকাল্টি মেম্বারদের সাথে কথা বলো, তাদের সাথে বোঝার চেষ্টা করো ইন্ডাস্ট্রি কোন দিকে এগোচ্ছে, প্রতিনিয়ত কমিউনিকেশনের মধ্যে দিয়ে থাকো। এই যে জানা, বিভিন্ন জিনিসের সম্পর্কে নলেজ গেইন করা, জানা, এটা কিন্তু ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। কমিউনিকেট অ্যান্ড নেটওয়ার্ক উইথ আইটি পিপলদের সাথে কমিউনিকেট করো। বিইং ফ্রেশার, তোমাকে এটা অনেক অনেক বেশি অ্যাডভান্টেজ দেবে, কথা দিচ্ছি, এটা মিলিয়ে নিও। আর যেটা লাস্ট স্টেপ, যেটা আমি একটু আগে ডিসকাস করছিলাম, সেটা হলো ভলেন্টারি বা ধরো ফ্রিল্যান্স কোনো ওয়ার্ক নিলে বা কোনো ফাউন্ডারদের অ্যাপ্রোচ করলে যে এই কাজটা আমি করতে পারি। ফ্রিল্যান্সিং কি করে অ্যাপ্রোচ করবে সেটা তো বলবো। যদি কোথাও অপরচুনিটি পাও যেখানে ফ্রিতেও কাজ করা সম্ভব, আনপেড ইন্টার্নশিপ থেকে শুরু করে যে কোনো একটা, ধরো সিনপসিস লেখা থেকে শুরু করে এআই দিয়ে কোনো একটা কাজ করে নেওয়া, উইচ ক্যান বি ডান বাই ইউ, তুমি করেছো কাজটা একটুখানি হলেও, সেইটাকে অ্যাপ্রোচ করে যে আমি এই কাজটা করে দিতে চাই, টাকা পয়সা কিছু লাগবে না, আপনি শুধু এক্সপিরিয়েন্স লেটার সার্টিফিকেট দিয়ে দেবেন, বা যদি নাও দিতে পারেন তাও ঠিক আছে, আমি কাজটা করতে চাই। কোনো কাজে না বলবে না, বিইং ফ্রেশার। এইগুলো যদি অ্যাপ্লাই করতে পারো, এগুলো যদি মেনে চলতে পারো এবং স্টেপ ওয়াইজ যদি ফলো করতে পারো, অনেক অনেক অ্যাডভান্টেজ পাবে। সবচেয়ে যেটা বড় কথা সেটা হলো সচেতন হওয়া, এবং সচেতন হয়ে ইন্ডাস্ট্রির নলেজ নিয়ে সিনিয়রদের সাথে কথা বলে, প্রজেক্ট করে, টেক ওভার করে, ফ্রি ওয়ার্ক করে এবং লিঙ্কডইনে ভালো একটা প্রোফাইল বানিয়ে টোটাল মোড়কটাকে রেডি করতে হবে। এই কটা স্টেপ বললাম, অবশ্যই দেখো এবং তোমাদের কমেন্ট নিচে অবশ্যই জানিও, আমি সেই মতো করে নেক্সট ভিডিও বানিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।